অ্যাকাউন্টসমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর হিসেব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে যে 2 নং প্রশ্নটি রয়েছে সেটি আজকে আমরা সমাধান করব। প্রথমেই তোমাদের একটি প্রতিষ্ঠানের 2017 সালের এপ্রিল মাসের ব্যবসায়িক যে লেনদেন সমূহ সেগুলো দেওয়া হয়েছে। যেমন এপ্রিলের 1 তারিখে হচ্ছে ধানমন্ডি হতে মতিঝিল ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। এপ্রিলের 2 তারিখ হচ্ছে মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। এপ্রিলের 4 তারিখ নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এপ্রিলের 5 তারিখে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, মানে যে মেশিনটা ক্রয় করছিল এপ্রিলের 4 তারিখে সেটার বহন খরচ 7,500। এপ্রিলের 7 তারিখে হচ্ছে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এপ্রিলের 10 তারিখে হচ্ছে পুরাতন কম্পিউটারের মেরামত ব্যয় 3,000 টাকা। এবং এপ্রিলের 12 তারিখে হচ্ছে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এবং এপ্রিলের 15 তারিখে হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। তাহলে কর্ণই বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে। আমরা জানি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা, সেগুলো হচ্ছে যেমন ব্যবসায় স্থানান্তর ব্যয়, তারপরে হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়, তারপরে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো এখানে তোমাদের প্রশ্নে 2টা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে। একটা হচ্ছে এপ্রিলের 1 তারিখে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসার স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। তারপরে হচ্ছে তোমাদের এপ্রিলের 15 তারিখে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। তাহলে এখানে তোমাদের 2টা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে। তো আমরা এই 2টা লিখবো। তাহলে আমরা 2টা যোগ করব, যোগ করলে আমাদের আসবে হচ্ছে 43,000 টাকা। এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন আমরা খ নং প্রশ্ন দেখব। খ নং প্রশ্নে বলছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা প্রথমে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। তো তোমাদের এখানে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে মেশিন এপ্রিলের 4 তারিখে নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। তো এই যে মেশিন ক্রয় করেছে, আমরা জানি মেশিন কি একটা স্থায়ী সম্পদ। তো এই যে স্থায়ী সম্পদ ক্রয় করছে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এবং এটার সাথে সংশ্লিষ্ট কিছু খরচ আছে, যেমন নতুন এপ্রিলের 5 তারিখে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, তারপরে এপ্রিলের 7 তারিখে হচ্ছে নতুন মেশিনের সংস্থাপন খরচ, এগুলো কিন্তু মূলধন জাতীয় ব্যয়। তো এগুলো লিখতে হবে। তারপরে হচ্ছে এপ্রিলের 12 তারিখে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। কেন? কারণ এটা তো আমরা নিয়মিত ব্যাটারি আর টায়ার তো নিয়মিত ক্রয় করা হবে না, এবং এটা যে টাকার অঙ্ক এটাও কিন্তু বড়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে আমাদের এই কয়েকটা মূলধন জাতীয় ব্যয় ছিল, তো আমরা যদি এগুলো যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 2,22,500 টাকা। তারপর হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করবো। তোমরা চাইলে এখানে আলাদা আলাদা করে বের করতে পারো। মূলধন জাতীয় ব্যয়ের জন্য একবার ছক করতে পারো, তারপর মুনাফা জাতীয় ব্যয় বের করার জন্য আরেকটা ছক করে বের করতে পারো, আবার চাইলে একসাথে এভাবে বের করতে পারো। তো প্রথমে হচ্ছে আমরা মুনাফা জাতীয় এখন ব্যয় বের করার জন্য আমরা প্রশ্নে দেখব যে কি কি মুনাফা জাতীয় ব্যয় আছে। তো মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা, এটা মুনাফা জাতীয় ব্যয়। কারণ মণিহারি কিন্তু এটা নিয়মিত ভাবেই কিন্তু ক্রয় করতে হয় প্রতিষ্ঠানের জন্য, এবং এছাড়া মণিহারি এটা যে টাকার অঙ্ক এটাও কিন্তু ছোট, এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে। তারপর হচ্ছে এই যে এপ্রিল 10 তারিখে আছে পুরাতন কম্পিউটারের মেরামত খরচ, এটাও কিন্তু মুনাফা জাতীয় ব্যয়। আমরা জানি যে স্থায়ী সম্পদ বা অফিস সাপ্লাইজ এই ধরনের জিনিসের যে সম্পদের যে মেরামত খরচ এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে। যদি মেরামত খরচটা যদি টাকার অঙ্ক অনেক বড় হয় সেই ক্ষেত্রে ওইটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় ধরি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সাধারণত হচ্ছে যে কোনো যন্ত্রপাতি বা যে কোনো স্থায়ী সম্পদের যে মেরামত ব্যয় সেটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় ধরি। তাহলে এখানে এপ্রিল 10 তারিখে যে পুরাতন কম্পিউটারের মেরামত খরচ এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। তাহলে যেটা যোগ করলে আমাদের 6,000 টাকা। তাহলে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমাদের 6,000 টাকা।